জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা ভগবানের করুণায় প্রাত্যহিক শ্রীমদ্ ভগবদ্গীতা কথা প্রসঙ্গ যেভাবে অগ্রসর হয়ে চলেছি, আজ ধ্যানযোগের অষ্টমতম শ্লোক আস্বাদন করব। আপনারা যারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে শ্রীমদ্ ভগবদ্গীতা কথামৃত এবং শাস্ত্র কথাগুলি শুনছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। কারণ এই জগতে সুস্থিরভাবে ভগবানের কথা শোনার লোক সমগ্র পৃথিবীতে গুটি কয়েকই মেলে। আর এই একটি পদ আছে যা আমাদেরকে জীবনমুক্ত করতে পারে। বাকি প্রকৃতির দ্বারা, পরমাত্মার দ্বারা সৃষ্ট প্রকৃতিতে হাবুডুবু করে যায় আর আসে। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। সেটা মানুষ মায়ের গর্ভে হোক, ছাগল মায়ের গর্ভে হোক, গো মায়ের গর্ভে হোক, আরও যত জনই আছে, প্রত্যেক মায়ের গর্ভ দিয়ে আমাদেরকে আসতে হয়। এবং মেডিকেল সায়েন্স যারা পড়েছেন জানেন। আর শ্রীমদ্ ভাগবতে একদম প্রথম মাস থেকে নবম মাস পর্যন্ত একটি বাচ্চার সম্পূর্ণ ক্রিয়াপদ্ধতি বর্ণনা আছে, কত দুঃখের, কত কষ্টের যন্ত্রণা, তারপরে পৃথিবীর যন্ত্রণা। তাই আমরা ভগবদ্গীতা জ্ঞানের মাধ্যমে সেই ভগবতকে প্রাপ্ত করতে পারি। ভগবদ্গীতাকে জ্ঞান বললে কম হয়, একে বলা হয় বিজ্ঞান। অর্থাৎ যাহা অজ্ঞান এবং জ্ঞানের পার, তাকে বলা হয় বিজ্ঞান, অর্থাৎ বিশেষ জ্ঞান, কেবলমাত্র এই শ্রীমদ্ ভগবদ্গীতায়। আজকে আমরা অষ্টম শ্লোকে ভগবানের কথামৃতের দ্বারা শুনব যে যোগারূঢ় হওয়া এবং যোগারূঢ় বা যোগী ব্যক্তি কাকে বলে এবং তার স্বভাব কেমন, সেই প্রসঙ্গ আজকে আমরা অগ্রসর হব। চলুন প্রথমে আমরা ভগবানের কথাটি অষ্টম শ্লোকে আস্বাদন করি, এরপরে আমরা এই শ্লোকের বিস্তারিত আলোচনা করব। ভগবান অষ্টম শ্লোকে অর্জুনকে উপদেশ করছেন যে জ্ঞান বিজ্ঞান তৃপ্ত্যাত্মা কূটস্থ বিজিতেন্দ্রিয়ঃ যুক্তো ইত্যুচ্যতে যোগী সমালোষ্টাস্মা কাঞ্চনঃ। ভগবান বলছেন, যার অন্তঃকরণ জ্ঞান এবং বিজ্ঞানের দ্বারা পরিতৃপ্ত, যিনি কূটের অর্থাৎ কামারের হাপড়, কামারের যে হাপড় থাকে, নিহাই যেটাকে বলা হয়, যেটা টানে এবং যেটার দ্বারা বাতাস করা হয়, তার মতো নির্বিকার এবং মৃৎখণ্ডর মতো, যিনি প্রস্তরখণ্ড এবং স্বর্ণকে সমান চোখে দেখেন, তিনি যুক্ত বা যোগী বলে পরিগণিত হন, অথবা তাকেই যোগারূঢ় বলা হয়। এর অর্থ হলো, এই যে সমস্ত দ্রষ্টব্য ভগবান উদাহরণস্বরূপ দিলেন, অন্তঃকরণ জ্ঞান এবং বিজ্ঞানের দ্বারা পরিবৃপ্ত বা পরিতৃপ্ত অন্তঃকরণ। এই অন্তঃকরণ আমাদের কারণ দেহের, আমাদেরকে চালনা করার মন বুদ্ধি এবং চিত্ত অহংকার দ্বারা। ইন্দ্রিয়ের কাজ একদম অন্তিম যেখান থেকে পাস হয়, সেই মন বুদ্ধি চিত্ত অহংকার, এইগুলি দ্বারা পরিচালিত হয়। তো প্রথমে ইন্দ্রিয় দ্রব্য বা ভোগ্য বস্তু দেখে, এরপরে সেটি মনের কাছে মন, বুদ্ধির কাছে বুদ্ধি, চিত্তে চিত্ত অহংকারের দ্বারা তৃপ্ত করে, অর্থাৎ জীবাত্মার কাছ থেকে সাইন করে, এরপরে আমরা সেই কাজ করি। তাই আমরা কিন্তু এইগুলো নয়, কারণ আমরা এর দ্বারা কৃতকর্মে কোনোদিন সুখ অনুভব করি না। মায়াকৃত কিছুক্ষণের সুখ অনুভব করি, কিন্তু পরমানন্দ প্রাপ্তি করতে পারি না। তাই ভগবান বলছেন, যিনি যোগারূঢ় হন, অর্থাৎ যিনি যুক্ত হন, যোগী হন, তার প্রধান কর্তব্য তিনি প্রাকৃতিক সমস্ত বস্তুতে সমান ভাব করবেন। এই তত্ত্ব যতক্ষণ না আমরা জানব বা আমরা যতক্ষণ না এই ভাব লাভ করব, ততক্ষণ আমরা পরমানন্দ প্রাপ্তি করতে পারবো না। এইখানে একটি বিশেষ বিষয় আমাদের লক্ষ্য করা প্রয়োজন। যদি বলি এই তত্ত্বগুলি কি, যদি বলা হয় আমার হাত, যদি ইন্দ্রিয় থেকে শুরু করি, আমার হাত, আমার মুখ, আমার জিভ, আমার ত্বক, আমার চোখ, আমার নাক, তাহলে এগুলো আমার নয়, আমি নয়, আমার। আচ্ছা, এবার ভেতরে ঢুকি, আমার মন, আমার বুদ্ধি, আমার অহংকার, তাহলে এইগুলোও নয়, আমি কে? তাই এইগুলি
দ্বারা এগুলিকে পরিশোধিত করে এইগুলির ভাব কাটিয়ে ফেলতে, এইগুলির সমস্ত নষ্ট করে একমাত্র যা পড়ে থাকে তাহা হচ্ছে স্বরূপ। তাই এই স্বরূপ প্রাপ্তির জন্যই ভগবান যোগারূঢ় হওয়ার কথা বললেন এবং যোগারূঢ় হওয়ার পদ্ধতি এখানে বাতলে দিলেন আমাদেরকে। আমরা যদি সেই পদ্ধতি অবলম্বন করি তবে এগুলি তো এত সুন্দরভাবে পরিতৃপ্ত করা যায় না। তাই জন্যই সাধুসঙ্গ প্রয়োজন হয়, শাস্ত্র কথা অধ্যয়ন নিজে, তারপরে শাস্ত্রকারের যিনি বক্তা তার কাছ থেকে শুনতে হয়। যতক্ষণ না নিজে শুনবো তখন আমি ভুল শুনছি না ঠিক শুনছি তা ব্যাখ্যা করতে পারবো না। যদি ভুল ব্যাখ্যা শুনি তাহলে আমার ভুল হবে, যদি ঠিক ব্যাখ্যা শুনি তাহলে ঠিক হবে। অবশ্যই আশা করি এই যুক্তিটা আপনারা বুঝতে পেরেছেন, এই তত্ত্বটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টে করতে পারেন এবং অবশ্যই তার কৃপায় অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা পরের দিন 9তম শ্লোক নিয়ে ফিরে আসছি কালকে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ততক্ষণ আমার প্রাণারাধ্য ভগবান শ্রী শ্রী নিতাই চৈতন্য মহাপ্রভুর অনেক করুণা আপনাদের প্রতি বর্ষিত হোক। আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য।